নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা চীনা পালন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই পালন শাকটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম আছে। আর এই পালন শাকটা কিন্তু খেতেও কিন্তু বন্ধুরা বেশ দারুণ লাগে। তাই আমি বাজারে গিয়ে নতুনত্ব একটা পালন শাক দেখে কিন্তু নিয়ে চলে এলাম। দেখুন, শাকটা কিন্তু একটাই শাক, আর এ দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে। তো এটা আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা বানানো যাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পালং শাকটা দেখুন বেশ মোটা মোটা, আর পাতাগুলোও কিন্তু বেশ মোটা মোটা। একটা ছুরির সাহায্যে কিন্তু এই ডান্ডিগুলো এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন পাতাগুলো কিন্তু মোটা মোটা থাকার দরুন, আর এই যে গোড়াগুলো কিন্তু বেশ কচিও আছে। পালং শাকটা, পুরো পালং শাকটা আমি এরকমভাবে কেটে নিলাম। এবার কিছু কিছু অল্প করে পালং শাক নিয়ে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু বেশ কুচিয়ে নেব। আর যেহেতু গোড়ার কাছে একটু মোটা অংশ, সেটা কিন্তু একটু ভালো করে কুচাতে হবে, নাহলে কিন্তু বেশ কচকচি লাগতে পারে। দেখুন সুন্দর করে কিন্তু ছুরির সাহায্যে আমি কুচিয়ে নিয়েছি। আর পুষ্টি গুণে কিন্তু ভরপুর এই পালং শাকটা। দেখুন সুন্দর করে পুরো পালং শাকটাই কুচিয়ে নিয়েছি। এবার কিছু সবজি অ্যাড করব। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা, অর্ধেকটা বেগুন, একটু বরবটি, সিম কেটে নিয়েছি। নিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। আর এই নিরামিষ কিন্তু এই পালং শাকটা আমি রান্না করব, তার জন্য কিন্তু বড়িটা দিলে ভালো লাগবে খেতে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কিছুটা পাঁচফোড়ন দিয়ে কিন্তু সবজিগুলো আগে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো বেশ সুন্দর করে ভাজতে হবে। পরিমাণ মতন এক চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো বেশ সুন্দর করে আগে একটু ভেজে নিতে হবে। তারপরে কিন্তু এই শাকগুলো এর ভিতরে অ্যাড করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট পরে ঢাকনাটা কিন্তু খুলে দেখলাম, এটা বেশ একটু নরম হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা মতন হয়ে এসেছে। আর নিরামিষ এই শাকটা রান্নার জন্য একটু কিন্তু তেলের পরিমাণটা আপনাদের একটু বেশি দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। এই শাকটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে সাথে পুরো মিশিয়ে নিতে হবে। নিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ 10 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে দেবো অল্প আঁচে, তাহলে শাকটা বেশ নরম হয়ে আসবে। দেখুন আবারও একটু নাড়াচাড়া করে আরেক 2-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। পুরো নরম হয়ে কিন্তু অল্প একটু হয়ে এসেছে। দেখুন এক কড়াই শাক কিন্তু একদম অল্প একটু হয়ে এসেছে। পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম এখানে বড়ি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে বড়িগুলো এর সাথে কিন্তু ভেঙে নেব। যেহেতু এটা নিরামিষ করছি, সেহেতু কিন্তু বড়িটা দিলে বেশ সুন্দর গন্ধ লাগবে, খেতেও দারুণ লাগবে। এটা কিন্তু খুব পুষ্টিকর একটা শাক, এটা কিন্তু বাচ্চাদের আপনারা খাওয়াতে পারেন। তো চীনা পালং শাকটা রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। কিছুটা বড়ি ওপরে একটু সাজিয়ে দিলাম। দেখুন একবার, পুষ্টিকর খাদ্য কিন্তু একদম রেডি। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসি একটা পরের রেসিপি।